What are you doing, man? I mean, এটা তুমি কি করিতেছো? আমি হিসু করিতেছি। তুমি ইস্যু করিতেছো? পুলিশ তোমাদের এখানে ধরে না? না, আমাদের নিজেদেরটা নিজেদেরই ধরে করতে হয়। বোকাচোদা। What are you saying? তুমি আমাকে গালাগাল দিতেছো? না, গালাগালি দেবো কেন? তুমি বোকাচোদা মানে খুব ভালো, মানে আপনি খুব সুন্দর দেখতে, খুব ভালো মনের মানুষ। Oh, I see. বোকা চোদা। হ্যাঁ I mean very handsome. I mean good looking. Right? Am I right? হ্যাঁ। আমি কি বোকা চোদা? আমার ফাদার সাদা বোকা চোদা ছিল। সে তো স্যাম্পেল দেখে বোঝা যাচ্ছে। Okay. Nice to meet you. ঠিক আছে সাহেব, আবার দেখা হবে। বোকাচোদা। Hey, Indian woman, বোকা চোদা আছেন। কি বললেন? ইন্ডিয়ান মেয়েরা বোকাচোদা? ঠিকই তো বলেছি, তোমরা দারুণ বোকা চোদা আছো। তবে রে জানো, Oh no, no! Oh, oh, oh shit! ওই বাস্টারটা আমাকে পুরো বোকা চোদা বানিয়ে দিল। ওকে যদি কোনোদিন সামনে পাই তো বুঝিয়ে দেব আমিও ইংরেজ। ওই তো বাস্টারটা। দেখা তো দিবি না ঠাকুর, টাকাই দে। হেই, আসুন আসুন বোকাচোদা সাহেব, আসুন। আমি আর আমার ফাদার কেউ বোকা চোদা না। তুমি এই কস্টিউমে খুব বোকা চোদা লাগিতেছো। তুমি একটি পিওর বোকা চোদা আছো। সাহেব খুব রেগে আছে, মনে হয় বোকাচোদা বলে কারোর কাছ থেকে জুতোর বাড়ি খেয়ে এসছে। তুমি মনে মনে কি বলিতেছো? কিছু না, কিছু না, মন্ত্র মন্ত্র, আমি পুজো করিতেছি। তুমি ওই গাছটাকে পুজো করিতেছো? এইরকম বলবেন না সাহেব, এটা আমাদের গাছ নয়, এটা আমাদের তুলসী মা। আমি যদি ওইটাকে তুলে ফেলে কুচি কুচি করিয়া দিই, তোমার তুলসী মা কি করিবে? এরকম করবেন না সাহেব, এটা আমাদের গাছ নয়, এটা আমাদের তুলসী মা। ঠাকুর পাপ দেবে। আমি তো তোমার তুলসী মাকে কুচি কুচি করিয়া চিড়িয়া ফেলিলাম। তোমার তুলসী মা কি করিল? কি করিল? তোমার তুলসী মা কিছু করিতে পারিল না। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি শালার ইংরেজ। চুপ করিয়া গেলে কেন? আসলে সাহেব, তুলসী মা আমাদের খুব শান্ত প্রকৃতির, আপনাকে ক্ষমা করে দিতেছে। ওই যে দেখছেন বিচুটি বাবা, ও কিন্তু খুব রাগী। ওনার সঙ্গে যদি আপনি এরকম করেন, তাকে খুব শাস্তি দেবে। ওই গাছ আমাকে শাস্তি দেবে? তুমি কি আবার আমাকে বোকাচোদা বানাতে চাও? না সাহেব, আমি কিন্তু সত্যি বলছি। কি তোমার বিছুটি বাবা কি শাস্তি দেয়? যাবেন না সাহেব, যাবেন না। জয় বিচুটি বাবা, জয় বিচুটি বাবা। বাবা, সাহেবকে ক্ষমা করে দাও। কি করছে? কি করছে? একটু কি পরেই করছে? বুঝবি কি করছে? বিচুটি পাতার কি জ্বালা। কি করছে? কি করছে? এই, আমার ইচিং হইতেছে কেন? আমার ইচিং হইতেছে কেন? ইচিং তো হবেই সাহেব, আপনি বাবার মাথাটাকে খিচিং করেছেন, এখন তো ইচিং হবেই। উফ, উফ, নো, ওই ইন্ডিয়ান। আমি তো বলেইছিলাম বিচুটি বাবা আমাদের খুব রাগী। উফ, 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 ও নো, ও নো, ও নো। হে ইন্ডিয়ান, কিছু করো ইন্ডিয়ান। হে ইন্ডিয়ান, ও দেখ নো, কেমন লাগে। ও নো, উফ, উফ, ওরে বাপরে, আমি কিছু পারবো না। ও, জয় বিচুটি বাবার জয়, জয় বিচুটি বাবার জয়। ও নো, জয়
বিচুটি বাবা, জয় বিচুটি বাবা, কিছু করো, জয় ইন্ডিয়ান। বিচুটি বাবা, জয় বিচুটি বাবা, জয় বিচুটি বাবা, চুলকা বাবা, অনেক চুলকা বাবা, অনেক চুলকা বাবা, জয় বিচুটি বাবা, জয় বিচুটি বাবা, জয় বিচুটি বাবা। ও ও ওইভাবে বললে হবে না, ও, ইন্ডিয়ান। জয় বিচুটি বাবা, কিছু করো, কান ইন্ডিয়ান। ধরুন, বস করুন, কান ধরে আর বলুন জয় বিচুটি বাবা, জয় বিচুটি বাবা, জয় বিচুটি বাবা, জয় বিচুটি বাবা। জয় বিছুটি বাবা, জয় 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 বিছুটি বাবা, জয় আরে চুলকা বাবা, জয় আরে বিছুটি চুলকা বাবা, বাবা, জয় চুলকা বাবা, চুলকা বাবা, আরে চুলকা বাবা। চোদা ওই বাস্টারটা আমাকে দুবার বোকা চোদা বানিয়ে দিল। ওকে যেমন হোক করে পানিশমেন্ট দিতেই হইবে। বাট হাউ ইজ ইট পসিবল? আইডিয়া শুনেছি ইন্ডিয়ান সাধুরা তন্ত্র মন্ত্র দিয়ে অনেক কিছু করিতে পারে। আমাকে সেরকম কোনো সাধুর হেল্প নিতে হইবে। ইন্ডিয়ান সাধুকে দিয়ে ইন্ডিয়ান কি চাপতো? দ্যাটস কল ইট ইজ প্ল্যান। এক্সকিউজ মি, কিছু বলছেন? ছিলাম এখানে তন্ত্র মন্ত্র জানা কোনো সাধু আছে? ও মানে বশীকরণ করাতে চান? না, এখানে তেমন কেউ নেই। ওই যে সীতানগর গ্রামটা দেখতে পাচ্ছেন, ওইখানে একজন কামড় বাবা আছেন। উনি কামড়ে সব রোগ ভালো করে দেন। আপনি ওখানে গিয়ে দেখতে পারেন। নো থ্যাঙ্কস, আমার ওসব কামড়া কামড়ি চলবে না। মাধব, আমার মেয়ের হাতটা একটু দেখে দাও বাবা। সুন্দর জিনিস। তোর মেয়ের ভাগ্যে তো নিষ্ফলান্তি রাজচটক যোগ দেখতে পাচ্ছি। খুব শীঘ্রই তোর মেয়ের এক রাজপুত্রের সঙ্গে বিয়ে হবে। বাড়ি গাড়ি, টাকা পয়সা, সোনা দানা সব পেয়ে তোর মেয়ে রাজরানী হয়ে যাবে। কিন্তু 1 বছরের মধ্যে ওর স্বামী মারা যাবে। রাজরানী হয়ে সারা জীবন সুখে সংসার করতে চাইলে উপায় একটা আছে। কি উপায় বলুন বাবা, আপনি যা বলবেন আমি তাই করব বাবা, আপনি শুধু উপায় বলুন। এক কঠিন ব্রত করতে হবে, গুরু প্রসাদী ব্রত। পারবি? হ্যাঁ পারবো। 7 দিন আমি তোর বাড়িতে থেকে যজ্ঞ করব। রাজি? আপনার যা ইচ্ছে আপনি তাই করুন। এক্সকিউজ মি, এখানে কোনো তন্ত্র মন্ত্র জানা কোনো সাধু আছে? ও হ্যাঁ হ্যাঁ, ওই যে দূরে পাহাড় একটা দেখতে পাচ্ছেন, ওখানে মাঝে মাঝে একজন সাধু বসে। আপনি ওখানে যান, ওখানে দেখা পেয়ে যাবেন। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুন্দর জিনিস, তথাস্তু। গুরুর প্রসাদ। এই মরেছে, বোকাচোদা সাহেব এখানেও চলে এসেছে। শালা আমাকে চিনতে পারেনি তো? চিনতে পারলে খুব মুশকিল হয়ে যাবে। প্রণাম সাধু বাবা। যাক শালা, চিনতে পারেনি। শুনেছি আপনারা তন্ত্র মন্ত্র দিয়ে অনেক কিছু করিতে পারেন। আমাকে একজন থাক, আর তোকে কিছু বলতে হবে না। আমি ধ্যান করে সব দেখে নিয়েছি। কি দেখিলেন? তোকে একটা বাঙালি লোক দুবার বোকাচোদা বাড়িয়েছে। ইয়া, আপনি ঠিকই বলেছেন সাধু বাবা। একবার মেয়েদের হাতে জুতোর বাড়ি খাইয়েছে, আর একবার বিচুটি পাতার জ্বালা ভোগ করিয়েছে। ইয়া ইয়া, আপনি সেই সাধু বাবা যিনি ধ্যান করে সব বুঝতে পারেন। এখন তুই ওকে জব্দ করতে চাস, তাই তো? ঠিক বলেছেন সাধু বাবা, আপনি যা বলবেন আমি তাই শুনিব। আপনি শুধু
ওই শয়তানটাকে জব্দ করার একটা উপায় বলিয়া দেন। উপায় একটা আছে, তার জন্য তোকে খরচা করতে হবে। আমি তোকে একটা আংটি দেব, সেই আংটিটা যখন তুই পরবি অদৃশ্য হয়ে যাবি, আর কেউ তোকে দেখতে পাবে না। আবার আংটিটা যখন খুলবি আবার তোকে সবাই দেখতে পাবে। ইজ ইট পসিবল? মানে এটাও কি সম্ভব হইবে? তুই আমার কথাকে অবিশ্বাস করছিস? আমার 300 বছরের তপস্যাকে তুই মিথ্যে বলছিস? যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি। সাধু বাবা, আমাকে ক্ষমা করিয়া দিন, আমাকে ক্ষমা করিয়া দিন। আমার দোষ হইয়া গিয়াছে, আমাকে ওই রিংটা দিন। ওইটা পাইলে আমি ওই শয়তানটাকে জব্দ করিতে পারিব। ওটার জন্য তোকে 5,000 টাকা খরচা করতে হবে। কিন্তু এত টাকা তো আমার কাছে এখন ক্যাশ নেই। যা আছে তাই দে। এই নিন, আমার কাছে এটাই আছে। আরো আছে, দেখ, বার কর। সাধু সব বুঝতে পারতেছে। বিশ্বাস করুন সাধু বাবা, আর কিচ্ছু নেই। ধর, তবে মনে রাখবি এই আংটি শুধু 3 বার কাজ করবে, তারপর এটা সাধারণ আংটি হয়ে যাবে। 3 বারই যথেষ্ট। তার মধ্যে ওই শয়তানটার আমি 12টা বাজিয়ে দেবো। আমার 12টা বাজাতে হবে না, একটু পরেই বুঝতে পারবি বোকাচ্ছ তোর 12টা বেজে গেছে। সাধু বাবা, সাধু বাবা, আর একটা কথা বলিয়া দেন, ওই শয়তানটাকে আমি এখন কোথায় পাবো? তুই এখান থেকে সোজা চলে যা মহালক্ষ্মী মোড়। তুই এগিয়ে গিয়েই দেখবি নীল কুঠির, সেখানে যেয়ে দেখবি ওরা দুজনে বসে মদ খাচ্ছে। প্রণাম সাধু বাবা। তথাস্তু। সাধু বাবার জয় হোক। আরে কেশব, একটা রামের বোতল নিয়ে আমাদের নীলকুঠির থেকে চলে আয় তাড়াতাড়ি। এক্সকিউজ মি, এখানে নীলকুঠিটা কোথায় বলিতে পারিবেন? ওই যে নীলকুঠি। মালটাকে তুই বারবার মুরগি বানাচ্ছিস আর বেটা বুঝতেই পারছে না। আরে না না, মালটা একটু বোকা চোদা টাইপের আছে। না তোর বোকা চোদা সাহেব আসবে কখন? এই আসলো বলে। ওই সাধু বাবার কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে যাইতেছে। এবার দেখ পশ্চাৎ, তোকে আমি কেমন করে বোকা চোদা বানাই। ম্যাজিস্ট্রেট দে। আরে ম্যাচিস, আরে ম্যাচিসটা কালকে সেখানে ফেলে রেখে এসেছি। আরে তুই ম্যাজিস্ট্রেট নিয়ে আয়, আমি একটু মাইনাস করে আসছি। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আস। এবার দেখ ব্রিটিশ প্ল্যান কি জিনিস। আমি তোদের মাল করলাম ফিনিশ। আমার মালটা কে খেলো? তুই খেয়েছিস? ও, আমি মাইনাস করতে গেছি আর তুই সেই ফাঁকে মালটা খেয়ে নিলি। তুই মাইনাস করতে গেছিস, আমি দেশলাই জানতে গেছি, তুই সেই ভাগে আমার মালটা খেয়ে এই কথা ঘুরাবি না। এই তুই কথা ঘুরাবি না, তুই খেয়েছিস। তুই মিথ্যা বলছিস। বোতলের মালটাও নাই করে দিয়েছিস। এটা কে খেয়েছে? তুই খেয়েছিস। বোতলের মালটাও নাই করে তুই দিয়েছিস। তুই মিথ্যা কথা বলবি না। মালগুলোকে তুই আমার খেয়ে মালগুলো দিয়ে খেয়েছিস। তুই খেয়েছিস। আমি খেয়েছি। হ্যাঁ তুই খেয়েছিস। আমি খেয়েছি। হ্যাঁ তুই খেয়েছিস। আমি খেয়েছি মালটা। তুই খেয়েছিস আমার মাল। আমি এই, খাবো। একদম মেরে ফেলবো কিন্তু। এই, এই, তুই
তুই মিথ্যাবাদী। ভাত খাইয়ে দেবো তোর আমি মুহূর্তে দেবো, তুই সম্পর্কে গেছিস। তোরা ইয়ার্কি মারা তুই ইয়ার্কি মারছিস। বন্ধ হই নয়। খামত খা। আমি খামত খা। খা, তুই চল খা। তুই মত খা। তুই মত খা। কেমন ভুক্কা চোদা বানালাম, তোরা দুজনে ফাইট কর, আমি চললাম এই আশ্চর্য আংটির পাড্ডা তুলছে। জয় সাধু বাবা, জয় সাধু বাবা। তোকে আমার গেলাম না। একদম। তুই একদম গুড অ্যাক্টিং। সাহেব পুরোপুরি বিশ্বাস করে গেছে এটা মন্ত্রপুত আশ্চর্যজনক আংটি। চল গিয়ে দেখি সাহেব কোথায় কেলানি খায়। চল। চল। ব্রাদার, একটা ওটা দিন, একটা ওটা দিন, একটা ওটা ওটা ওটা। ও এবারে সাধু বাবার আংটিটা পরে কেটে পড়ি। ও দাদা কাকে ডাকিতেছে? ও দাদা, আমাকে দেখিতে পাইতেছে? হ্যাঁ আপনাকে পয়সা না দিয়ে চলে যাচ্ছেন। আমি ঠিক কাজ করিতেছে না কেন? আমদ, পয়সা বের করুন। এখন পয়সা কোথায় পাইব? সব পয়সা তো দিয়ে দিয়েছি। ও মানে ইয়ে, ভালো মন্দ খেয়ে ও না শালা বাসন ধুবি আয়, মাছ সব বাসন শালা। পেপারটা কিরকম গন্ডগোল লাগিতেছে। না গালাগালি দেবো কেন? তুমি বোকা চোদা। ওই যে দেখছেন বিচুটি বাবা, ও কিন্তু খুব রাগী। আমি তোকে একটা আংটি দেবো, সেই আংটিটা যখন তুই পরবি তখন তুই অদৃশ্য হয়ে যাবি। তার মানে ওই বাস্টারটা আবার আমাকে? বোকা চোদা। এত বড় অপরাধ করে আর বলছিস অপরাধটা কি? দেখবি ঠকাবো, চুপ করে বল। এক্সকিউজ মি, আমার একটা কমপ্লেন আছে। হ্যাঁ বলুন। একটা লোক আমাকে 3 বার চিটিং করেছে, কিভাবে চিটিং করেছে? আমাকে গালাগাল দিয়েছে আর একটা ফোর শান্তি দিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। কি গালাগাল দিয়েছে? বোকা চোদা। এটা তো ঠিকই বলেছে, তোকে দেখেও তাই মনে হচ্ছে। হ্যাঁ, তা কত টাকা চিটিং করেছে? স্যার, 5,000 টাকা। ইন্ডিয়ান পুলিশ এত ছোট বড় বিষয়ে মাথা ঘামায়। 5,000 টাকা আমার সাথে চিটিং করলো, আর আপনি বলছেন কমপ্লেন নেবেন না? 5,000 টাকার কেসে আমাদের কি লাভ? এসব আপনি কি বলিতেছেন? এখানে লাভ লস কোথা থেকে আসছে? আরে মশাই, এটা যে রেপ বা মারার কেস হতো না, মিনিমাম 1 লাখ, মিনিমাম 1 লাখ। তার নিচে ফেসলাই হতো না, তখন দেখতেন সঙ্গে সঙ্গে কমপ্লেন, সঙ্গে সঙ্গে অ্যাকশন। 5,000 টাকায় কি লাভ? তার মানে আপনি কমপ্লেন নেবেন না, তাই তো? মশাই তখন থেকে বলছি কমপ্লেন কমপ্লেন, কি পাবো না আপনার কাছে? আমার নাম কি? কোথায় বাড়ি? নাম গোত্র কোথায়? বাড়ি কোথায়? নম্বর বেটে ফটো লাগালো, ফটো আছে, ফটো ফটো দেন না মানে এই তো পার্টনার স্যার, এসব জানে। ওহো তুমি এত জড়িত বস। यस স্যার, মানতে গেল ফটো সব বলছি স্যার সব বলছি স্যার। বল। তুমি না খুব অসভ্য, যখন তখন মধু। শুভ কাজে কে বিঘ্ন ঘটালো? হ্যাঁ কিছু বল। গেলো হয়ে গেছে, তোর বোকাচোদা সাহেব পৌঁছে গেছে থানা অব্দি কমপ্লেন করতে। আমাকে সামনে পেয়ে তোর নাম ঠিকানা সব জেনে নিয়েছে। যে কোনো সময় ওই সাহেব তোর বাড়ি পৌঁছে যাবে। Hey, excuse me. আরে রে রে রে, আপনি সেই সাহেব না যে তন্ত্রমন্ত্র জানা সাধুর খোঁজ করেছিলেন? Oh, yeah. তো এবারে কিসের খোঁজ করছেন? মধু ঘোষের বাড়িটা কোথায় বলিতে পারিবেন? আহা, আপনি কি
বাল মাইরি, কখনো তন্ত্র মন্ত্র যেন সাধুর খোঁজ করছেন, কখনো মধুর খোঁজ করছেন। মুয়া! Oh no! Are you gay? I'm not like that. চড়ছেন কেন, চড়ছেন কেন? কি চাই? হানি হানি। No. Honey funny লাগবে না, আড্ডু দরকার আছে, আড্ডু। আর বলতে হবে না, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা দুটো বাড়ি পরেই সেই মৌচাকের ঠিকানা। কিন্তু সাবধান, ওখানে মধু নেই, শুধু হুল আছে, হুল। What nonsense? মধু ঘোষ বাড়িতে আছে? আমি মধু ঘোষ। আসুন না, ভেতরে আসুন। ওই লোকটা কি আমাকে ফুল ঠিকানা দিল? না। আপনি কি করে হবে? মধু ঘোষ তো ছেলে আছে, আপনি তো মেয়ে আছেন। ও মাধব ঘোষ, উনি তো আমার স্বামী। আসুন না, আসুন, বসুন। আসলে বন্ধুরা আমাকে ভালোবেসে মাধ বলে ডাকে, তো আপনি কি ওর বন্ধু না? ও আমার সবচেয়ে বড় শত্রু আছে, আমাকে বিপদে ফেলে 5,000 টাকা চিটিং করে নিয়েছে। চিটিং? ইয়েস, চিটিং। সাধু সেজে আমার থেকে চিটিং করেছে। আপনার স্বামী একটা ঠক, চোর, চিটিং বাজাচ্ছে। কার সাথে বিয়ে দিয়ে গেলে গো বাবা? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলেছিলে, এটা চিটিং হলো। কার হাতে তুলে দিয়ে গেলে গো বাবা? আপনি শান্ত হন। আই হেট টিয়ার্স। আমি কান্না সহ্য করতে পারি না। আপনি চুপ করুন, চুপ করুন। না, চুপ করবো না। আজ আসুক ওই শয়তানটা। আজ ওর একদিন কি আমার একদিন। কখন আসবে মাধব ঘোষ? মাধব বাড়িতে আসো নাকি? দাদি, কে আপনি? আমার নাম বালেশ্বর ঢাকি, মাথায় টাকি। আমার এই চোখকে কেউ দিতে পারবো না থাকি। তা আপনি কেন এখানে এসেছেন? আপনি নিশ্চয়ই মধু, ওই মাধব ঘোষের স্ত্রী। আপনার স্বামী মাধব ঘোষ আমার কাছ থেকে সুদে 50,000 টাকা নিয়ে নকল ঠিকানা দিয়া বেপাত্তা হয়ে গিয়েছে। কিন্তু আমার নাম বালেশ্বর ঢাকি, মাথায় টাকি। আমার চোখকে কেউ দিতে পারবো না থাকি। আমি ঠিক খোঁজ কইরা সমস্ত ঠিকুঞ্জি পুষ্টি জোগাড় কইরা হাজির হয়ে গেছি। ও বাবা গো, তুমি এই খুঁজে খুঁজে আমাকে এই চিটিং মাস্টার সঙ্গে বিয়ে দিলে। এখন আমি কোথায় যাবো গো? যাওয়ার চিন্তা কইরো না, তোমার নাম মধু, তুমি যেদিকেই করাইতে চাও সেই দিকেই লোক তোমারে টাইনে নিব। সকালবেলা বাড়ি থেকে বেরোয়, রাত্রে বাড়ি ফেরে, বলে অফিসে কত কাজ, এদিকে বাড়িতে একটি পয়সাও দেয় না। It's okay. It's okay. I hate tears. ইটস ওকে, আর খাইলো না, ব্যবস্থা হয়ে গেছে। আপনারা একটু বসুন, আমি একটু চা করে নিয়ে আসি। চলেন যাই বসে পড়ি। চিটিং মাস্টার বউ এত সুন্দর কি করিয়া হইতে পারি? তা আপনার কত গেছে? 5,000। যাক, কলের বুদ্ধি গেছে। আমার তো আবার 50,000 ফেরত পাওয়ার কোনো চান্স নেই। সেটাই মনে হচ্ছে। তাই এতগুলো টাকা তো চাকরিয়ে শোধ হইব না। আর সাহেবের অন্য কিছু খাওয়ার সাপটা আছে নাকি?
সেরকম ভালো কোনো এন্টারটেনমেন্ট হয় এটা হলে মতো হতো না সুইট ইন্ডিয়ান ওমেন তা কি ভাবতেছে? মানে খুব ইনোসেন্ট মেয়ে তো এইসবে কি আর রাজি হবে হইব মানে এ তো বৈশা আছে, চোখ দেখে বুঝতে পারছেন না স্বামীর ওষুধের ব্যাপার আছে। দরকার তবে 5,000-এ রাজি হইব বলে আমার মনে হয় না, মিনিমাম 15 তো লাগবেই। মানে আপনাকে আরো 10,000 দিলে কর কথা বললে দেখতেছি আপনাকে দেখি আমারও টাকাটা উঠিয়ে লাগবো। কথাটা কিন্তু খারাপ বলেনি মানে যদি রাজি হয় এনে মাস্টার মাধব ঘোষ তুই জানতেও পারলি না আমি তোর বাড়িতে এসে তোর মধু খেয়ে চলে গেলাম রাজি বলেছিলাম না আমার নাম বালেশ্বর ঢাকি, ওই মাথায় টাকি, আমার চোখকে কেউ দিতে পারিব না ফাঁকি। সমস্ত একদম প্ল্যান মাটি কইরা দিয়া আমি আপনার কাছে আসি, সব কিছু রেডি। আপনি তাহলে কাজ সারুন, আমি তাহলে এদিকে আসি। আমার তো আবার 50,000 টাকা, আমার তো পারফেক্ট তো আসতে হইবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু পরেই বুঝতে পারবি ও তোমার বাসটা দেখে। Very beautiful. Wow. Beautiful. আজকে দিনটার সাথে আমার কাছে খুবই লাকি আপনার হাতের চা যদি এত সুস্বাদু হয় তাহলে বাকি সব কত সুস্বাদু হবে নটি বয় তা এখানে বসে সব কিছু টেস্ট করবেন না বেডরুমে যাবেন? চলুন 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 আমার ওয়ার্ডটা শেষে না ওটা সুইচ করে দিই তাহলে শুভ কাজে আবার কি বিঘ্ন ঘটাবে। সিগন্যাল এসে গেছে, আই এম কামিং ডার্লিং। মধু এখন তুমি কি করবে? মধু মধু Mr. Madhav Ghosh. Oh my God! মধু মাধব মাধব এই লোকটা আমাকে চোর করে এটা যে রেপ বা মারার কেস হতো না মিনিমাম 1 লাখ তার নিচে ফেসলাই হতো না এটা কেস নো নো প্লিজ আমি ভাগাই দিয়ে কথা শুনো আমি সত্যি দিচ্ছি হ্যালো হ্যালো বাবু লাগে সি সি নো হ্যালো বোকা চোদা